চলে আসলাম গলার নেকের ডিজাইন নিয়ে। আর আজকের নেকের ডিজাইনটা আমি দুইটা ভিডিও করব। ফার্স্টে একটা কাজ দেখাবো, দেন আরেকটা ভিডিওতে বাকিটা দেখাবো। তো সবাই লাইক দিয়ে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি গলার নেকের ডিজাইনটা করতেছি। আর নেকের ডিজাইনের যে বর্ডার লাইন ডিজাইনটা আছে গলার ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ, এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এই কাজটা একটু বড়, তাই একসাথে এতগুলো কাজের ডিজাইন বা সেলাই দেখালে তোমরা হয়তো ভালো করেও শিখতে পারবে না, বুঝতে পারবে না। তাই আমি এই ভিডিওটা প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হিসেবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট এই বর্ডার লাইনের ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেন সেকেন্ড পার্টে তোমাদের বাকি কাজগুলো দেখিয়ে দিব। তাই যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক পাশে থেকো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর এই যে দেখছো, আজকে আমি শিলির কথা বলতেছি না, তাই আপুরা হয়তো বুঝতে পারবে না। আসলে এটা আমি একটা করশিলির মতো একটা ডিজাইন করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। করশিলি আমরা যেভাবে দিই এটা ঠিক সেভাবে নয়। আগে সুতাটাকে এভাবে পেঁচিয়ে দেন এটা এভাবে নেওয়ার পর এটা আসলে বলে কিভাবে বুঝাবো তোমাদের আমি বুঝতে পারছি না। বেসিক একটা গলার ডিজাইন, আমরা যেই পেঁচানো লেস ডিজাইনটা দেখি ঠিক সেই লেস ডিজাইনটার মতো করে এটা আমি করতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে নিখুঁতভাবে দেখো, তাহলে হয়তো এই ডিজাইনটা সুন্দরভাবে করতে পারবে। কারণ এই শিলিটার তোমাদের আমি মুখে কিভাবে বুঝাবো আমি আসলেও বুঝে পাচ্ছি না। তারপরও যতটুকু সম্ভব তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আসলে শিলি এমন একটা জিনিস যেটা মুখে বলে কখনোই বোঝানো যায় না, চোখে দেখাটাই হচ্ছে সবচাইতে ভালো। কারণ আমি সুতাটা কিভাবে সুইয়ের মধ্যে পেঁচাচ্ছি আর কিভাবে সুইটা কোথায় নিয়ে গাচ্ছি সেটাই তোমরা ভালো করে লক্ষ্য করো। কারণ সুইটা আগে একটা সুতার মধ্যে আমরা যে গিট বরাট দেই সেই গিট বরাটের মতো প্যাচ দিয়ে সুইটা ওঠানোর পর ওই সুতাটাই আবার সুইয়ের ওই পাশ দিয়ে নিতে হবে। এভাবে শিলিটা করে গেলে সুন্দর একটা আমরা যে লেসের একটা ডিজাইন পাই সেই লেসের ডিজাইনটা গলার মধ্যে সুন্দরভাবে ফুটে উঠবে। আর যেসব আপুরা আমার ভিডিওটা এখনও দেখতেছো তারা প্লিজ একটা লাইক দিয়ে এসে দেখো। আর যারা নাকি নতুন আছো, আমার ভিডিও দেখা শুরু করেছো বা ফার্স্ট ভিডিও দেখতেছো, তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। বেল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার পুরাতন বন্ধু আছো, সুনিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমার পাশে থাকবে। আর এই যে দেখছো, এভাবেই আমি সম্পূর্ণ গলার কাজটা করে যাব। অফ ক্যামেরায় আমি কিছুটা করে নিব, কারণ যেহেতু তোমাদের এই কাজগুলো যদি আমি এতগুলো দেখাতে যাই, কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এত বড় ভিডিও ধৈর্য সহকারে হয়তো আমার আপিরাও দেখবে না। তাই আমি চেষ্টা করি যতটুকু ছোট করার। তারপরও শিলি কাজ তো অতটা ছোট করা যায় না আপিরা, তারপরও চেষ্টা করি তোমাদের ছোট করার মধ্যেও তোমরা যাতে সুন্দরভাবে কাজটা শিখতে পারো। আর এই জন্যই গলার কাজটা আমি দুইটা ধাপে আনবো, কারণ এত বড় গলার কাজটা যদি আমি দেখাই তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারবে না। তাই আমি দ্বিতীয় ধাপ হিসেবে আরেকটা আনবো সম্পূর্ণ ডিজাইনটা, তখন তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে। আর এই যে দেখো, আমার এইভাবে আমি সম্পূর্ণ নেকের ডিজাইনটা সুন্দরভাবে লেস সিস্টেম করে যাব। আর এটা সুতাটা আমি 6 তার নিয়েছি, কারণ একটু মোটা করে নিলে কি সুতাটা খুব ভালো হয়। তাই আর যারা আরেকটু মোটা চাও, আরেকটু হবে, তাহলে যত 8 তার নিবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই সুন্দর হচ্ছে, কারণ একটা জিনিসের সৌন্দর্য আছে যে কতটুকু নিলে ভালো লাগবে। আর এই জিনিসের মাপগুলো চোখের আন্দাজ বলো আবার দেখার সৌন্দর্য বলো, এগুলো নিজের থেকেই তুলে ধরতে হয়। তাই তোমাদের ওইভাবেই সেলাই কাজ করতে হবে যে কখন কত গলা সুতা নিলে কাজটা সুন্দর হবে, কোন কাজে কতটুকু সুতা নিলে ভালো হবে। দেখো, এভাবে আমি সম্পূর্ণ গলাটা করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় বর্ডারের যে গলার ডিজাইনটা করব সেটা একটু তোমাদের দেখিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা গিট সেলাই।
আর এই সেলাইটা খুবই সুন্দর। এই যে প্রথমে আমি দেখতেই পাচ্ছ সুতাটা কিভাবে নিচ্ছি। আসলে এই সেলাইগুলো তোমাদের ওইভাবে আমি বুঝাতে পারবো না, কিন্তু তোমাদের দেখতে হবে, দেখলে সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে বুঝতে পারবে। আর এটা একটা মিষ্টি কালারের সুতা নিয়েছি, যেহেতু আমি সাদার মধ্যে কাজটা করতেছি নেকের ডিজাইনটা। প্রথমে একটা কফি কালার, তারপরে একটু কালারফুল নিয়েছি মিষ্টি, যাতে দেখতে সুন্দর লাগে নেকের ডিজাইন। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই ডিজাইনটা করে যাচ্ছি, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। কারণ সেলাই এমন একটা জিনিস, তোমাদের আমি হয়তো ওইভাবে বলে বুঝাতে পারবো না যে এভাবে তোমাদের দেখে শিখতে হবে। আর যারা নাকি একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস বা ধরো একটু ট্রেডিশনাল কাজ পছন্দ করো, তাদের জন্য অবশ্যই এই কাজগুলো খুব সুন্দর হবে। কারণ আমাদের এখন যেই লেসের ডিজাইন অনেক বেড়ে গেছে, অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এসেছে, তাই আমরা যদি হাতের কাজের ডিজাইনগুলো যদি একটু নিজের ভিন্নতা না আনি তাহলে তো সুন্দর লাগবে না। আর জামার মধ্যে এইসব কাজগুলো করলে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখো, সেলাই করতে নিলে অনেক সমস্যা হয়, তাই এগুলো তোমাদের ঠিকভাবে সমাধান করে সুন্দরভাবে কাজটা তুলে ধরতে হবে। আর এই যে দেখো, আমি এভাবেই সম্পূর্ণ কাজটা ঠিক সুন্দর করে নিব। কারণ ভিডিওতে তোমাদের হয়তো সম্পূর্ণটা দেখাতে পারবো না, অফ ক্যামেরায় কিছুটা আমি করে নিব। আর যারা এখনও আমার ভিডিওটা দেখতেছো, আমার পাশে আছো, প্লিজ একটা লাইক দিও। লাইক কমেন্ট করলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, আর ভিডিও বানাতেও অনেক আগ্রহ হয়, যাতে ভালো লাগে যে লাইক আসলে তোমাদের। তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবে। আর আমি এভাবে সম্পূর্ণ গলার ডিজাইনটা করে নিয়ে যাব। একবারে সিম্পল একটা কাজ, কিন্তু দেখতে গর্জিয়াস। আর সিঁড়িটা কিন্তু একদম সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর এই ডিজাইনের নেকের ডিজাইন বলো, তারপর জামার যে কুর্তি বানাই আমরা, সেই কুর্তিতে কিন্তু খুব সুন্দর লাগে সিম্পল। তুমি যদি গলার মধ্যে জাস্ট এই দুটা ডিজাইনও করে রাখো না, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে গোল গলার জামাগুলো একটু কেমন জানি সিম্পল লাগে, তখন যদি জাস্ট এই একটা লেসের মতো সুন্দর করে গলায় বসিয়ে দিই, কিন্তু দেখতে কিন্তু খুব ক্লাসিক লাগে, খুব ভালো লাগে। এইভাবে আমি সম্পূর্ণ গলার ডিজাইনটাই যে করে নিয়েছি। দেখো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের পার্টের জন্য অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।